দর্শক, এই পর্যায়ে বাজার দরের খবর জানবো আমরা। কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন শরীফ বিশ্বাস। শরীফ, আপনার পেছনে আমরা রসুনের গুদাম দেখতে পাচ্ছি, বাজার দর কেমন দেখছেন সব মিলিয়ে জানাবেন। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। আমি এখন রয়েছি কুষ্টিয়া শহরের পৌর বাজারে। আমি এই সবজির বাজারে মূলত রয়েছি। এখানে সব ধরনের সবজির দাম কিন্তু কমেছে, বিশেষ করে কাঁচা মরিচ এবং বেগুন বাদে অন্যান্য সব পণ্যের দাম বিশেষ করে ক্রেতাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এর কারণ হিসাবে যেটি তারা জানাচ্ছিলেন, বিক্রেতারা জানাচ্ছিলেন, কৃষকরা জানাচ্ছিলেন যে এবারে প্রাকৃতিক যে দুর্যোগ অর্থাৎ বৃষ্টি না হওয়ার কারণে সবজির যে উৎপাদিত ব্যাপক যে সবজির উৎপাদন হয়েছে সেই সবজি সময় মতো তারা বাজারজাত করতে পারছেন। সে কারণে সবজির ব্যাপক আমদানি, আর আমদানির কারণেই সবজির দাম কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে। যদিও চালের দাম স্থিতিশীল রয়েছে, বিশেষ করে ঈদের পর থেকেই সব ধরনের চালের দাম নতুন করে বাড়েনি। ঈদের আগে কেজিতে 2 টাকা করে বেড়েছিল এবং মাছের বাজার বেশ বেশি। আমরা যেটি জেনেছি, গত 1 মাস ধরে মাছের দাম, বিশেষ করে সব ধরনের মাছের দাম বেশি দরে বিক্রি হচ্ছে এবং বিশেষ করে তেলের দাম আগের মতোই আছে, অর্থাৎ 200 টাকা লিটার বিক্রি হচ্ছে। এবং আসার কথা হচ্ছে ডিমের হালি অর্থাৎ 35 টাকা হালি দরে বিক্রি হচ্ছে, যেটি 45 থেকে 48 টাকা দরে কিছুদিন আগেও বিক্রি হয়েছে। সব মিলিয়ে বলা যায় নিত্য পণ্যের যে বাজার সেটি কোনো পণ্য স্থিতিশীল রয়েছে, কোনো পণ্য বাড়তি দরে বিক্রি হচ্ছে। এই ছিল কুষ্টিয়ার সবজির নিত্য পণ্যের বাজারের সবশেষ খবর। শাকিব। জি, ধন্যবাদ আপনাকে।